আচমকা হড়পা বান, তাতে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একাধিক মানুষের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আর সেখানে অর্থাৎ নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে সেখানে পোখরায় বন্দী হয়ে পড়েন অভিনেতা খরাজ। ফিরতে পারছেন না তিনি। আজ কাল ফেরার চেষ্টা করবেন জানিয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। প্রচন্ড হচ্ছে, সেটা কালকে একটা জঙ্গলের সিকোয়েন্স শুটিং করছিলাম, সেখানে প্রায় 5 ঘন্টা মতন আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসেছিলাম। সে খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। তার মধ্যে শুটিং এর ব্যবস্থা করা, শুটিং মানে অনেকক্ষণ হ্যাম্পার্ড হয়েছিল। এরকম একাধবার নয়, বহুবারই হচ্ছে। আমাদের ফেরার কথা ছিল আগামী মানে আজকের দিনটা সকালে 27 তারিখ সকালবেলায় কাঠমান্ডু থেকে। তার টিকিটও করা ছিল। টিকিটটা নন রিফান্ডেবল টিকিট। এবার সেই জন্য আমি এদেরকে বলেছিলাম যে করে হোক 26 তারিখে তাড়াতাড়ি করে আপনারা শুটিংটা শেষ করে ফেলবেন। সমস্ত শুটিং যখন শেষ হলো, ফ্লাইটের টিকিট ফুল হয়ে গেল, আর রাস্তা তো বন্ধ হয়ে গেছে। ফলত আমাদের আর কাঠমান্ডু যাওয়ার কোনো উপায় হলো না। এবার তাহলে কি করা যায়, এখানে খোঁজ খবর করে জানতে পারলাম যে এখান থেকে ডাইরেক্ট গোরখপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকে রাস্তাটা খোলা আছে। তো গোরখপুরের রাস্তায় আজকে আমরা বেরোবো। আবার আজকে কোনো ফ্লাইট নেই, কালকে আমার একটা ফ্লাইট পাবো, সেই ফ্লাইটটা ধরে কলকাতা ফেরার এখন অব্দি সেইটাই পরিকল্পনা। নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন তারকেশ্বরের একজন পর্যটক। তার এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। স্নেহাশিস দত্ত নামে ওই পর্যটকের। স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে তাদের পরিবার। মানব সরোবর যাওয়ার উদ্দেশ্যে 32 জনের দলেই ছিলেন এই স্নেহাশিস। নেপাল হয়ে চীনে ঢোকার কথা ছিল তাদের। কাল সকালে পরিবারের সঙ্গে যখন কথা হয়, তখন নেপাল এবং চীন সীমান্তে ছিলেন স্নেহাশিস দত্ত। তারকেশ্বরের এক পর্যটক, তিনি নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। এখনো স্নেহাশিস দত্ত নামে ওই পর্যটকের কোনো খোঁজ পাওয়া যায়নি। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, এই 32 জনের দলের মধ্যে স্নেহাশিসও ছিলেন, যার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার কি বলছে, শেষ কখন কথা হয়েছিল তার সঙ্গে? হ্যাঁ দেখো অমৃতা, পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছেন যে গত 31শে অগস্ট মানস সরোবরের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে, এবং 32 জনের টিমে তিনিও ছিলেন। গতকাল সকাল 7:30 নাগাদ একটি হোটেল থেকে তাদের গাড়ির সঙ্গে স্নেহাশিসের কথাবার্তা হয়, ব্যবসায়ী, এবং তারা তখন ভালো আছেন এবং তার কিছুক্ষণ পরেই তারা তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটাই তিনি জানিয়েছিলেন তার পরিবারকে। তারপর থেকেই যখন তারা দুপুরবেলা টিভিতে এই খবরটা শোনে যে নেপালে এইরকম একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তারপর থেকেই তারা তাদের বাড়ির যে লোক বেড়াতে গেছিলেন স্নেহাশিস দত্ত, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু একবারও তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। এবং কালকের পর থেকে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি তার পরিবারের সদস্যরা। স্বভাবতই এই ঘটনায় একটা উদ্বেগ এবং দুশ্চিন্তা তাদের মধ্যে গ্রাস করেছে। পরিবারের লোকজন খুবই উদ্বিগ্ন। তারা স্থানীয় যে তারকেশ্বর থানা আছে সেখানে তারা যোগাযোগ করেছেন, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে হেল্পলাইন চালু হয়েছে সেই হেল্পলাইনেও তারা যোগাযোগ করেছে। তারা সমস্ত তথ্য দিয়েছে এবং রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেছেন যে এই যে পর্যটক, তাদের বাড়ির যে ব্যক্তি যিনি বেড়াতে গিয়েছিলেন, তিনি যে নিখোঁজ আছেন, তার সম্পর্কে যাতে দ্রুত তাদেরকে খবর দেওয়া হয়, সেই দিকেই তারা তাকিয়ে আছেন। এবং তোমাকে বলে রাখি, স্নেহাশিস দত্ত স্থানীয় যে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি আছে সেই সমিতির সম্পাদক। তার ভ্রমণের খুব নেশা আছে, তার পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছেন, এবং তিনি ইতিমধ্যেই দ্বাদশ শিবলিঙ্গ ভ্রমণ তিনি সম্পূর্ণ করেছেন, এবং কৈলাস যাত্রা যাওয়ার তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। সেই মতো তিনি কলকাতার একটি সংস্থার সঙ্গে কৈলাস যাত্রা করেছিলেন, এবং গিয়ে এই প্রাকৃতিক যে বিপর্যয় নেপালে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তিনি পড়েছেন, এবং তারপর থেকে 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো তার বাড়ির সঙ্গে তাদের যোগাযোগ হয়নি। তাই স্বভাবতই বাড়ির লোকজন খুব উদ্বিগ্ন এবং খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। অমৃতা, ধন্যবাদ সোমনাথ। তার পরিবারের লোকজন কি বলছেন শোনাবো। তারকেশ্বর 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহাশিস দত্ত। উনি আমার সেজ কাকা হন। উনি কৈলাসের উদ্দেশ্যে গিয়েছিলেন, কৈলাস ট্যুরে। তো উনি মানে কাঠমান্ডু ঘুরে নেপালেই ছিলেন, নেপাল চায়না বর্ডারের একটি হোটেলে। লাস্ট আমরা যেটা খবর পেয়েছি,
কাল সকাল 7:25 নাগাদ ওনার সাথে আমাদের কথা হয়। উনি তখন নেপাল চায়না সীমান্তের একটি হোটেলে ছিলেন। ওখানকার লোকজনদের সাথে ওনাদের যে ট্যুর গাইড গিয়েছিলেন ওখানে, তাদের কথা হয়েছে যে ওনারা এম্বাসির পথে যাচ্ছিলেন, নেপাল চায়না এম্বাসির পথে যাচ্ছিলেন। মানে পারমিট নিয়ে তারপর এগোতেন? পারমিট নিয়ে তারপর চায়নার দিকে এগোতেন। তারপরে কৈলাস যাত্রা শুরু হতো। তারপর থেকে ওনার সাথে কোনো 24 ঘন্টার উপর হয়ে গেছে, এখনো কোনো রকম কোনো কন্ট্যাক্ট হয়নি, কোনো রকম কোনো আমরা খোঁজ পাইনি। কিভাবে যোগাযোগ পাবো আমরা, কিভাবে খোঁজ করবো, কার সাথে কথা বলবো কিচ্ছু জানি না। শুধু আমরা হেল্পলাইন নাম্বারে কল করছি, ওনারা বলছেন জানাবো। তো যত সময় বাড়ছে আমরা তত চিন্তায় পড়ে যাচ্ছি। মানস সরোবরগামী পর্যটকদের দলে ছিলেন তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্ত, যার খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এই দলে ছিলেন খড়গপুরের বাসিন্দা স্বপন কুমার সিনহা, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। 25শে আগস্ট পরিবারের সঙ্গে শেষ কথা হয় স্বপন কুমার সিনহার। 26 তারিখ সকালে তারা যখন তিব্বত সীমান্তে ছিলেন তখনই হড়পা বানের ঘটনা ঘটে, আর তারপর থেকেই খোঁজ মিলছে না তার, জানিয়েছে স্বপন কুমার সিনহার পরিবার। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিশ্বজিৎ, কি বলছেন স্বপন কুমার সিনহার পরিবার? হ্যাঁ, স্বপন সিনহার পরিবারের লোকেরা এখন উদ্বিগ্ন রয়েছে। তারা বলছেন স্বপন কুমার সিনহা প্রতিবারের মতো এবারেও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার শখ ছিল। এবারেও তিনি আগেও মানস সরোবর একবার উনি ঘুরে এসেছিলেন, কিন্তু সেই সময় উনি হেলিকপ্টারে করে ঘুরেছিলেন। কিন্তু এখন যেহেতু উনি হেঁটে পথ যাওয়ার জন্য উনি গিয়েছিলেন, ওই চীন যেহেতু পারমিশন দিয়ে দিয়েছেন, ভিসা দিয়েছেন, সেই কারণে উনি হেঁটে যাওয়ার জন্য এবছর তিনি গেছিলেন কলকাতার একটি সংস্থার সঙ্গে। কিন্তু ওখানে 21 তারিখে উনি গিয়েছিলেন। তারপরে তিব্বত বর্ডারে যেদিন উনি 25 তারিখ কথা হচ্ছে বাড়ির লোকের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে এই ঘটনা ঘটে, তারাই এ কথা জানাচ্ছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। স্বপন কুমার সিনহা খড়গপুরের বাসিন্দা, তার পরিবার কি বলছেন? আমার ভাই মানস সরোবর ট্রাভেল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কলকাতা থেকে 21 তারিখে। গত পরশু দিন আমাদের সাথে ভাইয়ের শেষ কন্ট্যাক্ট হয় সন্ধেবেলা রাত 9:30 নাগাদ। তখন ওরা একটা গেস্ট হাউসে ছিল এবং গতকাল ওদের ওখান থেকে ইমিগ্রেশন করে বেরোবার কথা, মানে মানসের উদ্দেশ্যে টিবেটিয়ান। নেপালে ইন্ডিয়ান এমবাসির সাথে যোগাযোগ করতে পেরেছি। এটুকু বলেছে যে আমরা যদি কোনো সন্ধান পাই তাহলে আমরা আপনাদেরকে জানাবো, কারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। ওনার পরিবারে ওনার মিসেস আছে, ওনার একটি ছেলে আছে। পরিবারে এখন উৎকণ্ঠার মধ্যে সময় কাটানো ছাড়া আমাদের আর অল্টারনেটিভ কিছু এই মুহূর্তে আমরা সামনে কোনো কিছুই পাচ্ছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।